হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। পাকা গৃহিণী চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি মূলা দিয়ে আপনাদের পকোড়া ভাজানো দেখাবো। মূলা দিয়ে পকোড়া দেখাবো। এখানে মূলা কুচি নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, বেকিং পাউডার, চালের গুঁড়া, ময়দা, হিং, মশলা। এখন আমি কুচি করে কেটে রেখেছি মূলা। এখন আমি এগুলি সব কিছু দিয়ে মেখে নিব। আমি মূলা কুচি করে কেটে রেখেছি। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাকে স্বাদ মতন লবণ দিবেন। আমি আমার মতো লবণ দিয়ে দিলাম। মরিচের কুচি দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, বেকিং পাউডার দিয়ে দিব, ময়দা দিয়ে দিব, চালের গুঁড়াটা দিলে একটু মচমচা হয়, ভালো হয় খেতে। আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। এখন আমি এগুলো জল দিয়ে মেখে নিব। জল দিয়ে দিব। আপনারা অল্প পরিমাণে জল দিবেন, বেশি করে জল দেওয়া যাবে না, অল্প করে দিবেন। এভাবে ভালো করে মেখে নেবেন। একটু সময় করে মেখে নিতে হবে। এরকম করে ভালো করে মেখে নেবেন। আরও করে সুন্দর করে মেখে নেবেন। একবারে মিশ খাবে এগুলা। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখন রান্নার কাজে যাব। তাওয়াটা বসায় নিয়েছি। আমি এখন চুলাটা অন করব। অল্প আছেই আমি পকোড়াগুলি ভাজবো। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা আমি এখন একটু গরম হতে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলি দিয়ে দিব পকোড়া ভাজার জন্য। একটু বড় বড় করেই দিব। এগুলো আমি এভাবে দিয়ে দিব তেলের মধ্যে। আমরা এগুলো একটু ভেজে নিব, ভালো করে ভেজে নিব। এখন উল্টিয়ে নিব। সবগুলো এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে দিব সবগুলো। আমি একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন যে লাল হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন।
আমার পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামাবো, এগুলো আমি নামিয়ে নিব। এখন সব হয়ে গেছে, এখন আমি এগুলিকে নামিয়ে নিব। পাকা গৃহিণী চ্যানেলে যদি রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে সাবস্ক্রাইব করুন। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সব নামিয়ে নিব। রান্না যদি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।